ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন হরমুজ প্রণালী অনির্দিষ্ট কাজের জন্য তারা বন্ধ করে দিয়েছে, যাতে করে হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সাবমেরিন এই অঞ্চলে প্রবেশ করতে না পারে। এটা ঠেকানোর জন্যই আমরা হরমুজ প্রণালী অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। আমরা মনে করি মার্কিন আধিপত্য ঠেকানোর জন্য হরমুজ প্রণালী হচ্ছে আমাদের কাছে একমাত্র পথ। একই সাথে কিছু আরব রাষ্ট্র আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর এই বিশ্বাসঘাতকতার কারণেই আমরা তাদেরকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারি না। বিশেষ করে যে সমস্ত আরব রাষ্ট্রে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেই সমস্ত আরব রাষ্ট্র চাচ্ছে হরমুজ প্রণালী যেন চালু থাকে। কিন্তু এটি যদি আমরা চালু রাখি, সেক্ষেত্রে সাবমেরিন, বিভিন্ন সামরিক যান, যুদ্ধযান এগুলো অনায়াসে এখানে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা, আমেরিকা এটা চেয়েছিল হরমুজ প্রণালী থেকে ইরানের নিয়ন্ত্রণ যেন উঠে যায়। আর এতে করে আমেরিকা ইরানকে পুরোপুরি কন্ট্রোল করবে। আর এর মূল উদ্দেশ্য একটাই, আমেরিকা হরমুজ প্রণালীর দিকেও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ পাঠিয়েছে। আর যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থান করতেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। ইরানের বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তা তিনি জানালেন, আমরা মনে করি আমেরিকা যে চিন্তা ভাবনা করতেছে যুদ্ধ করা কিংবা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, আমরা মনে করি এটি আমেরিকার জন্য বড় ধরনের বিপদ বয়ে আনবে। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে আমেরিকা। আর আমেরিকা কার জন্য এগুলো করতেছে সেটাও আমরা জানি। তিনি আরো বলেন, গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য আরব রাষ্ট্রগুলোকেই তারা ব্যবহার করবে। অবশেষে তারা আরব রাষ্ট্রগুলোকে দখল করবে। কিন্তু আফসোসের বিষয়, তারা সেটা বুঝেও না বোঝার ভান করতেছে। তিনি সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে ইঙ্গিত করলেন। একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা আমরা দেখতেছি। এর মধ্যে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মিখাইল জনসন তিনি জানিয়েছেন, আমরা মনে করি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হবে, সে সংকট দীর্ঘমেয়াদী এখানে অবস্থান করবে। এটা আফগান কিংবা ইরাকি যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী একটা সংঘাত লক্ষণীয়। আমরা মনে করি যদি সংঘাত দীর্ঘমেয়াদী হয়, তাহলে মধ্যপ্রাচ্যের জন্য এটি হবে অশনি সংকেত। তাই আমি আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবো, তারা যেন সংকট নিরসনে আলোচনার পথ বেছে নেয়। কিন্তু আমেরিকা জানিয়েছেন, হরমুজ প্রণালী থেকে একই সাথে ইরান যদি তার পারমাণবিক সকল প্রকল্প থেকে সরে না আসে, আমরা এই হামলা অব্যাহত রাখব। আমরা মনে করি ইরানকে ধরা কিংবা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা এটা আমেরিকা নয়, পুরো বিশ্বের একটা দাবি। তবে ইরানের জন্য একটা সুখবর হচ্ছে, ব্রিটেন এরই মধ্যে জানিয়েছে তারা কোনো অবস্থায় ইরান সংঘাতের ব্যাপারে, ইরান যুদ্ধের ব্যাপারে তারা আমেরিকাকে ন্যূনতম সহযোগিতা করবে না। একই সাথে তারা এটাও জানিয়েছে, আরব অঞ্চলে যে সমস্ত ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে, একই সাথে ভারত মহাসাগরেতে দিয়াগো গার্সিয়া রয়েছে, এখান থেকেও আমেরিকাকে কোনো প্রকার যুদ্ধের সহযোগিতা তারা করতে দিবে না। তারা এটা মনে করে একটা যুদ্ধ মানে নিছক বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি। আমরা মনে করি আরব কিংবা বিশ্ব শান্তি পরিস্থিতির জন্য আলোচনার পথ উত্তম পন্থা হিসাবে তা বিবেচিত হওয়া প্রয়োজন। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে। একই সাথে আমাদেরকে এটা জানান, আমেরিকা কি সত্যি ইরানে আক্রমণ করবে? আমরাও জানতে চাই আপনার মতামত। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন।